যেটা দেন এটা গোপন করা যাবে না। কথা বলছেন, মনে করেন যে আপনি কথা এখানে 01919750750। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে এক শ্রেণীর অসাধু সেমাই উৎপাদনকারী। তবে জনস্বাস্থ্য রক্ষায় জিরো টলারেন্স নীতি নিয়েছে প্রশাসন। নীলফামারী সৈয়দপুরে আজ দুপুরে 3 সেমাই কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশ আর বিষাক্ত রঙের কারসাজি ধরা পড়ায় গুনতে হয়েছে লাখ টাকার বেশি জরিমানা। ঈদের আনন্দ মানেই পাতেবাহারি সেমাই, আর এই বাড়তি চাহিদাকে পুঁজি করে সৈয়দপুরে কিছু অসাধু কারখানায় চলছিল বিষাক্ত কেমিক্যাল আর নোংরা পরিবেশের মহোৎসব। গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুরে নীলফামারী সৈয়দপুরের নিয়ামতপুর এলাকায় সাঁড়াশি অভিযানের নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রংপুর বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সাথে অভিযানে যোগ দেয় র্যাব 13 ও আনসার বাহিনীর সদস্যরা। একের পর এক কারখানায় ঢুকে চোখ কপালে ওঠার দশা কর্মকর্তাদের। অনুমোদনহীন ক্ষতিকর রং ও কৃত্রিম ফ্লেভারের ছড়াছড়ি, খাবারের ব্যবহারের অনুপযোগী শিল্প কারখানার লবণ মজুদ, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই। প্যাকেটের তথ্যের সাথে ভেতরের উৎপাদনের নেই কোনো মিল। রোশনি সেমাই কারখানায় 30,000 টাকা, তাজা ফুড প্রোডাক্টস 60,000 টাকা, নাচ ফুড প্রোডাক্টসকে জরিমানা 40,000 টাকা করা হয়। সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগ নীলফামারী জেলা কার্যালয় এবং র্যাব 13 কর্তৃক আজকে এখানে অভিযান পরিচালিত হয়েছে। আমাদের সাথে বাংলাদেশ আনসারও ছিল। তো আমরা এখানে যেটা দেখলাম যে ঈদ উপলক্ষে যে সেমাইয়ের চাহিদা বাড়ে, সেটাকে কেন্দ্র করে বেশ কিছু প্রতিষ্ঠান তারা উৎপাদন করছে, কিন্তু উৎপাদনের ক্ষেত্রে কিছু অনিয়ম হচ্ছে। সেখানে অনুমোদিত আমরা ফ্লেভার পেয়েছি, রং পেয়েছি এবং খাদ্যদ্রব্যে ব্যবহার করা যায় না এরকম আয়োডিনবিহীন লবণ পেয়েছি। এছাড়াও অপরিচ্ছন্ন পরিবেশ ছিল। তাছাড়া তারা প্যাকেটে যে ধরনের লেবেলিংয়ে ঘোষণা দিয়েছে, সেই ঘোষণার সাথে বাস্তবে উপাদানের গড় মিলও পেয়েছি। তো সব কিছু মিলিয়ে আজকে আমাদের এই সৈয়দপুরে 3টি প্রতিষ্ঠানে 1,30,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে, ভোক্তা স্বার্থে আমাদের এই তদারকি অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ।